হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো আজকে কত সহজে 5 মিনিটের মধ্যে আলু ভাজা রেডি, এবং সেটা অল্প তেলে। অনেক বাচ্চারাই বাড়িতে থাকে আলু ভাজা খেতে চায়, এবং তাদেরকে কী করে অল্প তেলের মধ্যে আমরা খাওয়াবে সেটাই আমি দেখাচ্ছি। আমি 4টে বড়ো সাইজে আলু নিয়েছি। আলুগুলোকে আমি কেটে এই যে ফুটো থালা দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই যে আমি দেখাচ্ছি, দেখুন আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে এইগুলোকে আমি সব ঢেলে নেব আস্তে আস্তে। যে আমার সব ঢালা কমপ্লিট। এবার আলুর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ, একটু নুন আমার লাগবে, একটু হলুদ, দিয়ে আমি মেখে নেব ভালো করে। এটাকে মেখে নিতে হবে যাতে সবার গায়ে নুন হলুদটা ঠিক মতো লাগে। হয়ে গেছে এটাকে মাখানো। এবার আমি এটাকে দিয়ে একটু ঢেকে রাখবো মিনিট 15 থেকে 20 মিনিট মতো। এটা আমি ঢেকে রেখে দেবো। আমি এটা ফুটো থালা নিচে, আপনার চাইলে এটা একটা এমনি প্লেট নিতে পারেন। 20 মিনিট পরে এসে আমি দেখাচ্ছি আমাদের। দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। আলুগুলোকে আমি এভাবে জল চিপে নিচ্ছি এই ফুটো থালাটার মধ্যেই। তাই এক্সট্রা জলটা আমার ফুটো থালাতে রাখলে ঝরে যাবে। এই দেখো কতটা জল বেরিয়েছে। এইভাবে আমরা চেপে চেপে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। এই জলটা আমি ফেলে দেবো, এক্সট্রা জলটা। আমি আবার বাটির মধ্যে বসিয়ে রাখলাম, যদি জল থেকে থাকে কিছু সেটা এর মধ্যে ঝরে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য তেল নিয়েছি। এবার আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমার সব আলুগুলো কড়াইয়ের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এইগুলোকে নাড়তে থাকবো। আমি বেশিক্ষণ এটা নাড়বো না, অল্প কিছুক্ষণ নেড়ে এটা আমি একটা মেয়েরা মিনিট 2 এটা নাড়া হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। মিনিট 2-3 এটা ঢাকা থাকবে। তারপর আমি আবার এটা খুলে, দেখুন আমার মিনিট 2-3 হয়ে গেছে। আবার আমি এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন অনেকটা আলুটা ভাজা ভাজার দিকে আসছে, অনেকটা ড্রাই হয়ে গেছে আমার। যদি এটা অল্প তেলে, তাই একটু কম আঁচে এটা করতে হবে। একটু ঢাকা দিয়ে কম আঁচে মধ্যে মিনিট 2-3 নাড়লে এটা আমার হয়ে যাবে। আর 2 মিনিট মতো রাখলে এটা আমার ভাজা ভাজা হয়ে যাবে। আবার আমি 2 মিনিট মতো এটা ঢেকে দিলাম। এবার আমি
খুলে দেখাচ্ছি 2 মিনিট পরে দেখুন। দেখুন আমার কেমন হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, একটা লাল লাল ভাব চলে এসছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খুব সহজের মধ্যেই আপনাদের আলু ভাজা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং সেটা অল্প তেলে। আলু ভাজা খেতে সবাই ভালোবাসে, বাচ্চা বড় সকলেরই প্রিয় জিনিস। ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে, আপনারা ট্রাই করবেন।